সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা যারা গরু পালন করেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দর্শক, গরু পালন করলে প্রথমে আমাদের গরু রাখার জন্য একটা ভালো পরিবেশ, ভালো একটা ঘর দরকার। তো ঘর তৈরি করার জন্য এবং খামার শেড তৈরি করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, সঠিকভাবে করতে হবে। কি ভুল করা যাবে না এবং কিভাবে কাজগুলো করবেন, কতটুকু মাপ আছে, কিভাবে কাজগুলো করলে আপনার খামার শেডে ভালো একটা পরিবেশ আসবে, কোনো ভুল হবে না। তো চলুন আমরা সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। চলুন দেখে আসি। দর্শক, আমরা এখন সেই ঘরে ঢুকে পড়তেছি যে আসলে এই খামারটা কিভাবে শুরু করা হলো। এখানে আপনি দেখতেছি যে চারি বানানোর জন্য জি, ওয়াল করছেন। হ্যাঁ। কতটুকু কাটা করে ইট দিচ্ছেন প্রথমে? প্রথমে আমরা ইট দিছি, এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে 9টা আছে মোট। এই সামনে এই যে ডিজাইনটা যে দিছি, এই ডিজাইনটা হচ্ছে এক্সট্রা একটা ইট, আর নিচে আছে 8টা, এই মোট 9টা। এটাকে ধরা যায় না, এটা শুধু ডিজাইন করার জন্য দেই। 8টা দিলেও হয়। মানে গরু যদি আপনি বড় গরু পালন করেন, তাহলে এই জায়গার হাইটটা একটু বেশি রাখতে হবে, না হলে পা উঠে দিবে। আর যেহেতু দেশি গরু পালন করা হবে, মিডিয়াম গরু, এই কারণে আমরা মোট 8টা লাইন দিছি। আর এখানে এক্সট্রা ডিজাইন করার জন্য একটা দিছি, এক্সট্রা ডিজাইনের জন্য। তো এখানে আমরা ফ্লোর থেকে এটা আমাদের থাকবে, বুঝছেন, মোট 2 ফিট থাকবে, যেখানে গরু দাঁড়িয়ে থাকবে। এখানে আপনি 25, 30, 27 এরকম দিতে পারেন বড় গরু হিসাবে। আর এখানে আমরা বোতল ব্যবহার করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় খামারের জন্য। এই যে বোতল কেন ব্যবহার করলাম, বোতলে কেন সুবিধা, আর এই যে বোতলটা যখন আমরা এখানে লাগাবো, আমাদের সুবিধা অনেক আছে। খুলতেও সুবিধা আছে, লাগাইতেও সুবিধা আছে। বোতল কখনো নষ্ট হবে না যদি আপনি সঠিকভাবে বসাইতে পারেন। এই যে বোতল বসানোর নিয়ম আছে, আপনি একদম প্লাস্টার দিয়ে যাতে মুখাটা শুধু বাইরে হয়ে থাকবে, তাহলে গরু কখনো এখানে লাথি দিতে পারবে না, সমস্যা হবে না। বোতল দিছি আমরা মোট 8টা লাইন। 8টা লাইনের মিডলের যে লাইনটা থাকবে, সেই লাইনে 4 নাম্বার ইটে। হ্যাঁ, 4 নাম্বার ইটের মিডলে। আর রডটা দিছি 6 নাম্বার ইটের উপরে। কেন উপরে দিলাম, আরো নিচে দিলেও হয়, কিন্তু নিচে দেই নাই কি কারণে, নিচে দিলে এই জায়গায় থাকলে দড়িটা লং লাগবে, বেশি লাগবে, তখন গরু এদিকে আবার বেশি পিছিয়ে যাবে। গরুর মাপ মতো এখানে উপরে দিছি, যেটুকু লাগে খাদ্য খাইতে আর যেটুকু লাগে শুইতে। এখানে আরো মডেল করা যায়, যেহেতু মডেল করা হয় নাই, যে যেরকম চায়। এখানে আরেকটা যদি আমরা ডাবল দিতাম, রশিটা উপরের দিকে উঠতো, নিচের দিকে শুইলে নামতো। আর এই যে ডিজাইনটা দেওয়ার কারণ, এখানে যখন আমরা প্লাস্টার করবো, ঢালাই দেবো, তখন এখানে গরু দাঁড়িয়ে থাকবে, গরুর কখনো ঝুলে আঘাত আসবে না, কেটে যাবে না। ফিনিশিংটা ভালো করে দিতে হবে। আর এখানকার হাইটটা থাকবে ঢালাই দেওয়ার পরে 12 থেকে 13 ইঞ্চি। এই যে এখানকার হাইটটা থাকবে 12 থেকে 13 ইঞ্চি ঢালাই দেওয়ার পরে। যেহেতু কাজ পলিস্টারের কাজ এখনো করা হয় নাই, করা হবে। করলে এটার পূর্ণাঙ্গ ভিডিও, A to Z ভিডিও আপনারা দেখবেন যে কত সুন্দর একটা খামার হয়। আর এদিকে ওয়ালের বিষয়টা বলি। এই যে এখানে ওয়াল দিছি, ওয়ালের বিষয়টা দেখান। ওয়াল এটা কয় ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে? এটা 3 ইঞ্চি দিছি। 3 ইঞ্চি। 3 ইঞ্চি গাঁথনি। দুই পাশে পলস্টার করলে অটোমেটিক 4 ইঞ্চি এরকম, 5 ইঞ্চি এরকম হয়। তো এটা দিছি আমরা 5টা, এটা 5টা দিছি। বেড়া থাকবে 5 ফিটা। আর নিচের ডোয়াটা দিছি আমরা 4 লাইন, 5 লাইন, একটা 10 দিয়ে তারপরে 5 লাইন দিচ্ছি। যদি উঁচু জায়গা লাগে, উঁচু খামারের জন্য আরো আপনারা বেশি করতে পারেন, যেহেতু এখানে মাটি শর্ট, মাটি আনা যায় না, চর অঞ্চল, এই কারণে আমরা মেজোটা একটু এই খামারটা এই মাঝখানের পার্টিশনটা কি হবে চাবিটা, এটা যদি বলতেন। এই যে আমরা মাঝখানে পার্টিশনটা দিছি চারি, এই যে এই ডিজাইনের মেডেল দিয়েই দেওয়াল যাবে। ও, ডিজাইনের মধ্যে পার্টিশন হবে। কয় ইঞ্চি হবে এখানে? এখানে পার্টিশনটা আমরা 3 ইঞ্চি দিচ্ছি, জায়গাটা কম তো
এই কারণে আমরা 3 ইঞ্চি দিব। পারেশন 3 ইঞ্চি দিলে সমস্যা হবে না। এখানে আমাদের টিকবে 25 ইঞ্চি করে। 26 দেওয়া আছে প্লাস্টার দিয়ে, 25 ইঞ্চি করে টিকবে। আর এই পাশটা আমাদের টিকতেছে এখন বর্তমান 2 ফিট আছে, 23 ইঞ্চি টিকবে। প্লাস্টার করার পরে 23 ইঞ্চি টিকবে। এই 23 ইঞ্চি পাশে টিকবে। বেশি জায়গা দেওয়ার দরকার নাই, কেননা গরু তারাই থাকবে এই পাশে, এদিকে অত দূরত্ব দেওয়ার দরকার। তাহলে 25/23। হ্যাঁ 25/23 টিকবে। তো এখানে আছে মোট 6টা চারি, 6টা খামার, 6টা গরু পালন করার জন্য 6টা চারি খাবার পাত্র। এই যে রড দিছি আমরা, একটা রড কিন্তু বেশি লাগবে। যদি আপনি 5টা চারি করেন 6টা লাগবে, 6টা করলে 7টা লাগবে। এখানে যখন গরু আপনি এটা মিডল পয়েন্টে দাঁড়াবে, এই দুই পাশে রশি বাঁধা থাকবে। আবার এখানকারটাও এই দুই পাশ থেকে এসে রশি থাকবে। গরু কখনো ছুটাছুটি লাফালাফি ঝাপাঝাপি করতে পারবে না। অনেক সুবিধা আছে খামার করার। আচ্ছা আর আচ্ছা। মেজোটা ঢালাই দিব, মেজোটা এখন ডাম্পিং করা হচ্ছে। অবশ্যই মেজো ঢালাই দেওয়ার আগে আপনারা ডাম্পিং করবেন, পানি দিবেন। হ্যাঁ, মেজোটা শক্ত করতে হবে, তারপরে আপনারা ঢালাই দিবেন। তাহলে খামারের টিকসই হবে, মজবুত হবে ঢালাইটা। চালু দেওয়া আছে। এই যে ভাই আপনারা এত সুন্দর করে কাজ করতেছেন, ঠিক আছে, জি। কোনোদিন আপনাদের কাজে ভুল হয় না? দেখেন, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয় না এটা কোনো কথা নাই, তবে কম আর বেশি। ঠিক আছে, আচ্ছা, আপনার কি রেকর্ড আছে মন যে আপনি কাজ করছেন, কাজের পর আপনার সেই ওয়াল টোয়াল সবকিছু ভেঙে ফেলা হয়েছে, এরকম কোনো আছে কেন রেকর্ড? না আমাদের নাই, অন্য অন্য মিস্ত্রি যেখানে কাজ করছে সে জায়গায় ভুল আসাল, যে ভুলের কারণে ভাঙতে হয়েছে ওই খামারটা। এত টাকা খরচ করে, এত টাকা খরচ করে, এত পরিশ্রম কষ্ট করে স্বপ্ন নিয়ে একটা খামার করছাল, সেই খামারে ভুল হওয়ার কারণে খামারটা আবার ভাঙ্গা নতুন করে করা হয়েছে। এই যে বিশেষ করে এই যে খাবার পাত্রটা, এটার মধ্যে ভুল করে থাকে অনেক মিস্ত্রিরা। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া এগুলো ওয়াল টোয়াল এগুলো সবাই করতে পারে, সেটা বিষয় বলি নাই। কিন্তু এই যে খাবার পাত্রটা, এটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে, এটা 100% আমি গ্যারান্টি দিলাম। আপনারা আপনাদের অঞ্চলে আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন, কিন্তু আমাদের অঞ্চলে যেটা আমরা দেখছি অনেক জায়গায় ভুল করে থাকে, এই যে খাবারের যে পাত্রর তলাটা, এটা কিন্তু 4 কানি রাখে, এই 4 কোনা স্কোয়ার স্কোয়ার থাকার কারণে খাদ্যটা ওই কোনায় কোনায় লেগে থাকে, ওখান থেকে পয়জন সৃষ্টি হয়। এখানে খাবারটা অনেক সমস্যা হয়ে যায়। তো এটা করা যাবে না। মাঝখানে থাকবে খাদ্য, যখন এক সাইডে খাদ্য থাকবে গরু খাইতে পারবে না, এটা হলো ভুল। মাঝখানে অবশ্যই আপনারা 4 সাইডটা রাউন্ড করে মাঝখানে খাদ্য থাকবে। এই মোট কথা গোল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, গোল করা। একবার যদি একবার গোল করে কেউ ডিশের মতো করে তাহলে কি অসুবিধা আছে? না না না, ওটা আরো ভালো, ওটা আরো বেশি ভালো, আরো ভালো। আর দেখেন, একটা খামার করলে অনেক ব্যয়বহুল হয়। যদি আপনার অন্যান্য কাজের মধ্যে খরচটা হয়, তার চেয়ে একটু এটা বেশি খরচ হয় এই খাবার পাত্রটা তৈরি করতে। এখানে অনেক মডেল আছে, অনেক ধরনের কাজ আছে, যে যেরকম নেয়। এখন আপনি যদি টাকা দেন, আমরা কাজগুলো করে দিব। আপনি যদি বলেন না আমাকে এই সিস্টেমে করে দেন, এই সিস্টেমে করে দেই। আর এখানে অনেক ধরনের ভুল থাকে, যদি আপনি আরএফএল পাইপ গুলো ব্যবহার করেন, স্যালাইরেস লাগে খুলতে, লাগাইতেও পানি চোয়ায়, এটাও একটা ভুল, পাইপ জাম হয়ে যায়। কিন্তু বোতল দিয়ে কেউ আবার সামনে দেয়, মানে বোতলটা আবার পিছনে না দিয়ে সামনে দেয়, সামনে এটা দেয়। জায়গা বুঝে ভাই, এটা ঘর ছোট, মানে 9 ফিটার টিনের আপনার ঘর কি হলে ভালো হয়। পিছনে দিলে সুবিধা না সামনে দিলে সুবিধা বোতলটা? সামনের দিকে দেখা যায় পরিবেশ নষ্ট হয়ে যায়। যদি আপনার খামারটা নিলিবিলি স্থানে থাকে তাহলে আপনারা সামনে দিতে পারেন, যেহেতু এটা একটা বাড়ির সামনে পরিবেশটা ভালো রাখার জন্য ওই জায়গায় দিলে একটু সমস্যা হয়, ওই পানিটা ময়লা পানি ওদিকে যাবে চলে। আর এদিক দিয়ে দিলে সমস্যা নাই, দেশি গরু পালন করা হয়, তো এদিক থেকে জায়গাটা কম আছে। এই যে এখানকার জায়গা, এটা ঘর হচ্ছে 8 ফুটা টিনের ঘর। অবশ্যই আপনারা 9 ফিটা টিনের ঘর দিবেন, তাহলে সামনে যাতায়াতের জন্য রাস্তা থাকবে, ঘরের ভিতর দিয়ে খাদ্য দিতে পারবেন। 9 ফিটা টিনের চালের ঘর দিলে। আর যদি আপনারা 8 ফিটা দেন, তাহলে এই যে এই ভুল হয়, কখনো আপনারা 8 ফিটা টিনের চাল দিবেন না। এখানে আছে মোট 9 ফিট, 9 ফিটের মধ্যে এখানে ড্রেন যাবে 8 ফিট। 8 ফিট টিকবে, 8 ফিট 8.5 ফিট টিকবে, এটার মধ্যে গরু দাঁড়াই থাকতে পারবে। আর এই পাশের জায়গাটা একদম লাগাই দিছি এই 8 ফিটে ঘরের নিগে। যদি 9 ফিটে হইতো তাহলে সামনে জায়গা রাখতাম। কখন আপনারা এই ধরনের ভুল করবেন না, অবশ্যই আপনারা 9 ফিটে টিনের চালের ঘর দিবেন,
তাহলে আপনার খামারে অনেক সুন্দর কাজ হবে, খাদ্যটা ভিতরে দিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।